হিন্দুও নয়, নতুন রিজন। বুলডোজার দিয়ে ভাঙা হবে আদালতের নির্দেশ। 5 বছর আগে পুলওয়ামায় বিস্ফোরণ সাজানো ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাজানো কেস বলেন। তবে কি রতুয়ায় শুভেন্দু অধিকারীর আগাম হুঙ্কারে সেই সাজানো বিস্ফোরণের কথা কি বললেন যা আগামী সপ্তাহে ঘটবে? তাতে কি কোনো নেতা নেত্রী মারা যাবে, নাকি আরো কোনো ভয়ঙ্কর খেলা অপেক্ষা করছে? স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আশঙ্কিত, তার মৃত্যু সংশয় নিয়ে বললেন। তবে একথা সত্য, বিজেপি যে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে ভারতের রাজনীতিতে, তার মধ্যে বেঙ্গলও পড়ে। তবে তার আগে দেখে নিন রতুয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, বোমা ফাটাবে। আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। এই রয়েছে চক্রান্ত, এই চক্রান্তে ভেঙে দেবই আমরা। আমি বলি আগে একটা কালী পটকা ফাটা, বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে, এখন বিজেপিতে গেছি। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। এক দেশ এক দল, স্বৈরতন্ত্রীর মনোভাব। INDIA বিরোধীদের জোট। আশঙ্কিত হচ্ছে যে এর আগের লোকসভা নির্বাচনের আগে যেমন কাশ্মীরে পুলওয়ামা বিস্ফোরণ হয়েছে, ঠিক সেই রকম স্ট্র্যাটেজি নিতে চলেছে। কিন্তু বারবার পিছিয়ে আসছে কেন? বৈদেশিক নীতিতে বিদেশের বহু দেশ এখন আর মোদির দিকে নেই, এই দাবি কংগ্রেসের। বিদেশের সমালোচনাও শুরু হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে। আপনারা দেখছেন এখন নজর ENC বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমি এই চ্যানেলে আজ থেকে ঠিক 5 মাস আগে বিশেষ প্রতিবেদনে শুনিয়েছিলাম আপনাদের কাছে যে এই লোকসভা নির্বাচনে 3 বার কি ভুল করবেন না ঠিক করবেন সেটা বিচার ভোটারদের কাছে। দিল্লির এক সাংবাদিকও উচ্চ কণ্ঠে বলেছিলেন তথ্য দিয়ে, আবার ক্ষমতায় আসলে বিজেপি গভর্নমেন্ট ভারতীয় সংবিধানকে পদদলিত করবেন, ভুলুণ্ঠিত করবেন। এবং দ্বিতীয় পয়েন্টে বলেছিলেন আদালতের সুপ্রিম পাওয়ার সুপ্রিম কোর্টের বিচারকদের হাতে থাকবে না, থাকবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনে যদি ক্ষমতায় আসে বিজেপি। আমরা এটাও প্রকাশ করেছিলাম, তারই চিত্র কিছুটা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওপর হুঙ্কার। কারণ পরিষ্কার এবং স্বাভাবিক, কর্মসূচির বিজেপির বহিঃপ্রকাশ বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসও। জিতলেই ফেরাবে নির্বাচনী বন্ড। কার্যত সুপ্রিম কোর্টের রায়কেই চ্যালেঞ্জ করল খোদ বিজেপি নেত্রী নির্মলা সীতারামন। তিনি এবং সকল মন্ত্রিসভা তো এখন কেয়ারটেকারে চলছে। তবু এই অর্থমন্ত্রী কি করে বলবেন ভাই না কেন? বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক আমরা বেশ কিছুদিন কয়েক মাস আগে বলেছিলাম মোহাম্মদ বিন তুঘলককেও হার মানাবে যদি ক্ষমতায় আবার ফিরে আসে। এ কথা শুধু আমার নয়, আমাদের নয়, এক দিল্লির সাংবাদিকের প্রকাশ্য সাংবাদিক সম্মেলনের চিত্র। জাতীয় কংগ্রেস আপ থেকে শুরু করে সকলেই এখন এই আশঙ্কায় ভুগছে। তাই তারা আরও একজোট হয়ে ক্ষমতায় যাতে কেন্দ্রীয় সরকারে যাতে এই বিজেপি আর না আসে তারই প্রচেষ্টা চলছে তাদের ভোট প্রচারের মাধ্যমে। তার মধ্যে গোদের ওপর বিস্ফোরণ, ভিভিপ্যাটেও কারচুপির আশঙ্কা। কারণ এ ব্যাপার নিয়ে অসমান দৃষ্টিভঙ্গি, ভারসাম্য নেই কোনো তথ্যের প্রকাশ দিতে পারছে না আসলে নির্বাচন কমিশনার। তাই তাদের মুখে কুলুপ। এই অভিযোগ INDIA এর জোটের। আমরা কোন পথে, গণতন্ত্র কোন দিকে,
মহাঘোট কি এবারই লোকসভা নির্বাচনে হতে চলেছে গণতন্ত্রকে নিয়ে নিষ্ঠুর পরিহাস? কারিগর কারা? দেখতে থাকুন এখন নজরে আগামীকালও।